এসএলএসটি নবম দশম এবং একাদশ দ্বাদশ যারা আছো বা আছেন, খুব সাবধান। কেন বললাম না, বিভ্রান্ত করার জন্য কিছু ফেক বিজ্ঞপ্তি বা কোনো একটা পেপারস ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়াতে। তো আমি আজকে সে নিয়ে ডিসকাস করছি। অহেতুক বিভ্রান্ত ছড়াবে না বা বিভ্রান্ত বোধ করবে না। তো এখানে একটি মানে শর্ট একটা বিজ্ঞপ্তি বিভিন্ন সাইটে ঘুরে বেড়াচ্ছে, যেখানে আজকের ডেট দেওয়া আছে 22/5/2026 এবং সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের মানে লোগো এবং সেখানে নামটা উল্লেখ আছে, জাস্ট লাইক একটা বিজ্ঞপ্তি আকারে দেওয়া আছে। এখন এখানে লেখা আছে যে নবম দশম এবং একাদশ দ্বাদশের পুনরায় মানে ইন্টারভিউ লিস্ট তৈরি করছে স্কুল সার্ভিস কমিশন। কি ভিত্তিতে? উইথ অ্যাকর্ডিংস টু দ্য ওবিসি। যে ওবিসি যে এখানে সমস্যাগুলো হয়েছে, ক্রিয়েট করেছে, যে লিস্টটা সরকার প্রদান করেছে, তার ভিত্তি করে নাকি এই অনগোয়িং প্রসেসে নাকি বাতিল হচ্ছে ইভেন যারা একাদশ দ্বাদশে কাউন্সেলিং করে এসেছে। দেখো, এই মুহূর্তে এই কথাটা শুনলে কিন্তু যে কোনো মানুষের মানে একটা ভয় এসে যাবে যে কাউন্সেলিং হয়ে গেল, এখন বলছে আবার যে নতুন করে ইন্টারভিউ লিস্ট হবে। এটাই বাস্তবে হতে পারে। আমি তোমাদের ভিডিওয়ে বলেছি যে এই চলতি নিয়োগ প্রক্রিয়া এর কোনো এফেক্ট হচ্ছে না। এর পরবর্তী ক্ষেত্রে যখন নতুন করে বিজ্ঞপ্তি আসবে, তখন হয়তো 100% রোস্টার মেনে এই ওবিসি লিস্ট মেনে কিন্তু কাজ হবে। কাজেই এই যে ফেক খবরটা মানে বিভিন্ন মিডিয়াতে ঘুরছে, এতে বিভ্রান্ত হওয়ার কিছু নেই। তোমরা শুধু এটা জেনে রাখো, আমি আগের ভিডিও বলেছি যে এই অনগোয়িং প্রসেসে কিন্তু 100% রোস্টার মেনটেন করে কাজ হবে না, বা এখানে ওবিসি নিয়ে কোনো ঝামেলা হবে না। এটা যেহেতু আগের বিজ্ঞপ্তি, আগের মানে হচ্ছে কি পরীক্ষা এবং এখনো অনগোয়িং হচ্ছে, এখানে এর কোনো এফেক্ট পড়বে না, কেউ বিভ্রান্ত হবে না। 18ই মে 2026 পর থেকে যখন নতুন বিজ্ঞপ্তি আসবে, তখন এই রুলসগুলো লাগু হবে। কাজেই অহেতুক মানে বিভ্রান্ত হবে না। আমি আজকে এটুকুই আপডেট দেওয়ার ছিল। তো এটা কিন্তু খুবই মানে বিভিন্ন মিডিয়াতে ঘুরছে, কি ফেসবুক কি হোয়াটসঅ্যাপ বিভিন্ন গ্রুপে ঘুরছে। এই খবরটা পুরোটাই ফেক নিউজ। তো এখানে শেষ করলাম, দেখা হচ্ছে পরে ভিডিওতে।